হাদিসের কিতাবে এসেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ পাককে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি তো খালিক মালিক রব, এক অদ্বিতীয় আল্লাহ। সারা জগৎ যখন ছিল না তখন আপনি ছিলেন, সারা জগৎ যখন থাকবে না তখন আপনি থাকবেন। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। কথা বললেই তো বেক হয়ে যায়। এখানে একটা কথা মনে পড়ে গেল, আজকাল অনেক জায়গায় শোনা যাচ্ছে আল্লাহ নাকি ওই আরশের উপর বসে আছে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এই ইস্তাওয়া আলাল আরশের ব্যাখ্যা করতে গিয়ে ওলিয়া উলিয়া পীর মুর্শিদ না থাকার কারণে শয়তান দ্বারা আক্রান্ত হয়েছে। আল্লাহ আরশে আজমে বসে আছে, তাহলে যখন আরশ ছিল না তখন আল্লাহ কোথায় বসেছিলেন? প্রশ্ন করেন, কি বলেন? এই প্রশ্নটা তাকে করবেন যে ভাই যখন আরশ ছিল, আরশ তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর আরশ আল্লাহর সৃষ্টি, গোটা জগৎ আল্লাহর সৃষ্টি। তাহলে যখন আরশ ছিল না তখন আল্লাহ কোথায় ছিল? আবার যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ কোথায় থাকবে? এই জন্য খালিক মালিক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কখনোই কোনো কিছুর মধ্যে, কোনো সীমানার মধ্যে দায়বদ্ধ করা যাবে না। তিনি সীমাহীন। সামান্য আমরা আল্লাহর তৈরি আসমানটাই দেখেন তো, তাকান তো দেখেন সীমা পান কিনা। আজও পৃথিবীর জ্যোতির্বিজ্ঞানীরা পেয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা সীমানা না পাওয়ার কারণে বলেছে মহাশূন্য, মহাশূন্য মানে নাই, কিছুই নাই, সব শূন্য। তাহলে যেটা সৃষ্টির সীমা খুঁজে পাওয়া যায় না, যে মালিকের সৃষ্টির সীমা খুঁজে পাওয়া যায় না, সে মালিককে একটা জায়গায় দায়বদ্ধ আবদ্ধ করা, এটা কি সত্যিকার মুসলিমের কথা? কখনোই নয়। এটা হলো মুশাব্বিহা আকীদা। মুশাব্বিহা, ওই আমি বাতিল ফেরকার কথা বলি না, এই মুশাব্বিহা আকীদা। তো আমি বলতেছিলাম মুসা আলাইহিস সালামের কথা, আর অন্যদিকে না যাই, কারণ কথা বললে তো বিভিন্ন কথা এসে ধাক্কা দেয়। কারণ এখন চারদিকে শুধু অ্যালার্জি আর অ্যালার্জি। আপনি কোন দিকে যাবেন? কয়টা কথার আপনি উত্তর দেবেন? ফেসবুক ইউটিউব হয়ে এত সোজা হয়েছে, ঘরের কোণে বসে মুন্সি ফুস করে একটা কথা বলে। কিছু হোক আর না হোক, দেশের মানুষ তো হুজুগে মাতা বাঙালি। বাপরে, এত বড় হুজুর এত বড় কথা কইল। আসলে ফেসবুকে আছে থেকে বিশাল হুজুর, অথচ কেউ চিনি না। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে ইউটিউবে আছে। আরে ফেসবুক তো একটা ছোট্ট, কেবল ক্লাস 5 পড়েছে, এও ফেসবুক চালাতে পারে। এটা কি দামি হলো সোশ্যাল মিডিয়াতে। বলে দিল একটা কথা, এখন মানুষ সেটা না, এখন দূরে যাচ্ছে। নতুন কথা শুনতে ভালোই লাগে। আমের গাছে তেঁতুল ধরছে, নতুন কথা না? কি বলেন আপনারা? আমের গাছে তেঁতুল ধরা নতুন কথা না? ফের আমের গাছে আম ধরে, তা তেঁতুল কেন? ভাইরাল, বাপরে, মুহূর্তের মধ্যে ভাইরাল। হাইরে, আমের গাছে তেঁতুল ধরছে, ফাইন তো। পরে দেখা গেল এটা তো আসল ফল না, এটা নকল ফল, কলম কাটা ডাল। তাই কলম কাটা ডাল নিয়ে যেমন মানুষ পারাপারি করে, এই কলম কাটা মুন্সিগুলাক নিয়ে এখন দেশের মানুষ হুজুগে মাথা খালি দৌড়ায়। যাই হোক, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ পাক আপনি তো খালিক মালিক রব, তো আপনার কাছে আমি একটা আবেদন করব। আমি তো মুসা, আমি তো আপনার গোলাম, বান্দা, রসুল। তো কথা বলা যখন ক্ষমতা দিয়েছেন, নাম দিয়েছেন কালিমুল্লাহ, একটু কথা বলি না? হ্যাঁ বলো, কি হয়েছে? কয় আল্লাহ, আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি মুসা হতেন। প্রশ্নের সাইজটা দেখে আসলে কিন্তু সারা দুনিয়ার মানুষকে একটা শিক্ষা দেবে এই না, তাহলে আপনি কি চাইতেন আমার কাছে? তার মানে আল্লাহ থেকে জানে নিচ্ছেন যে আল্লাহ কি পছন্দ করেন। এই পছন্দের কাজটা সবাই যেন করতে পারে, এই জন্য তিনি প্রশ্ন করতেছেন। নবীগণ তো প্রশ্ন করেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। তো আল্লাহ পাক বলতেছেন মুসা আলাইহিস সালাম, আমি যদি মুসা হতাম আর আপনি যদি আল্লাহ হতেন, তাহলে আমি সর্বপ্রথম সুস্থতা কামনা করতাম। কি কামনা করতেন? সুস্থতা। তো সুস্থতা কামনা করেন, এইটার কথা শুনে মুসা কয়, আল্লাহ বুঝছি, এখন সারা জীবন আপনার কাছে সুস্থতার কামনা করব। আমি জানতে চেয়েছিলাম যে আপনি কি পছন্দ করেন।
তাহলে সুস্থতা একটা মানুষের জন্য সবচাইতে বেশি পছন্দনীয়, যেটা আল্লাহ পাক পছন্দ করেন। এই জন্য সুস্থতার প্রশংসা সবসময়, সুস্থ থাকলে শুকরিয়া আদায় করতে হবে, কারণ শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক তাকে সুস্থ রাখবেন। তো আমরা সুস্থ আছি আলহামদুলিল্লাহ, এটা মালিকের দয়া। দরুদ ও সালাম পড়ছে তো জাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন আখিরি নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি যার উপরে দরুদ স্বয়ং আল্লাহ পেশ করেন। কেউ বলার দরকার নেই, কেউ যদি না পড়ে আল্লাহ কি হবে। সারা জগৎ যখন ছিল না তখনও তো কেউ করেনি, যখন থাকবে না তখনও করেনি। আমি আমার নবীজিকে চিনি, নবী আমাকে চিনি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাজী কুদসিতে হুজুর বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নবীগণ এবং ওলিদেরকে চিনি, কিন্তু আমার ওলিগণ আর নবীদেরকে আমি ছাড়া অন্য কেউ সেইভাবে চিনে না যতটুকু মর্যাদা আমার নবীদের এবং ওলিদের। কি বুঝতে পারেননি? নবীদের মর্যাদা এবং ওলিদের মর্যাদা আল্লাহ পাক যেভাবে চিনেন সেভাবে পৃথিবীর কেউ চিনে না। আল্লাহ বলেন আমি চিনি। এই জন্যই দুনিয়ার মানুষ নবীকে নবীদের আমাদের মতো বলছে। وقال الكافرون, সমস্ত কাফেরেরা বলতো, সমস্ত কাফেরের একটাই সুর, 1,24,000 পয়গম্বর, যত পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে পেশ করেছিলেন নবী রাসূল আলাইহিমুস সালাম হিসেবে, সমস্ত নবী রাসূল আলাইহিমুস সালাম দুনিয়াতে ফোকাস দেওয়ার সাথে সাথে, নিজেকে প্রকাশ দেওয়ার সাথে সাথে সকল কাফের এক ডাকে বলে উঠত, আপনারা তো আমাদের মতোই মানুষ। সব কাফের, পৃথিবীর কোন কাফের সরাসরি কোন নবীকে মেনে নেয় আমাদের মতো মানুষ, আমাদের মতো বাজার করে, ঘাট করে, বউ আছে, চলাফেরা করে, খাওয়া দাওয়া করে, উঠা বসা করে, এগুলো নবী হয় কেন? আমাদের মতো মানুষ। এখন বাংলাদেশে দেখেন, ফেসবুক ইউটিউবে দেখেন, এক শ্রেণী মুন্সি আছে, কই নবী আমাদের মতো মানুষ। এটা তো কাফের সুর। সুরটা কার? কাফের সুর মুসলমানের মধ্যে কেন? এ তো আল্লাহ ঘোষণা দিয়েছেন সব কাফের বলতো নবী আমাদের মতো মানুষ। এই কথা বলতে গিয়েও আমার বাংলাদেশে এক কুলাঙ্গার হঠাৎ করে ফেসবুক মুন্সি তো চিনে নাকি, হঠাৎ করে গজে ওঠে। এই কুলাঙ্গার মুন্সি বলেছে কাফেরেরাও নবীকে মানুষ হিসেবে চিনে, কিন্তু আশেকে রাসূলুল্লাহ নবী মানুষ হিসেবে চিনে না। কতটুকু নির্লজ্জ, বেহায়া। একটা মানুষের হায়া না থাকলে তা কি দিয়ে আপনি লজ্জা দিলেন? ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, যখন মানুষের হায়া শেষ হয়ে যায় তখন তার দ্বারা সবই সম্ভব। ও একটু চিন্তাও করলো না যে কে কাফের বলতো নবী আমাদের মতো মানুষ, আর আমিও বলতেছি নবী আমাদের মতো মানুষ, তাহলে আমার সিনা আর কাফের সিনা তো এক হয়ে যাচ্ছে। তাহলে এই কথা বলতেও সে লজ্জা পাচ্ছে না। তোমরা চিনেছো কাফেরের মতো, আর আমরা চিনেছি সাহাবীদের মতো। কার মতো বলে? সাহাবীগণ কখনো নবীকে আমাদের মতো বলেছে? বড় ভাইয়ের মতো, মাটির মানুষ। সাহাবীদের আকীদার সাথে তোমাদের আকীদার মিল হতে হবে। আল্লাহ কি বলেছেন? আমিনু কামা আমানান নাস, তোমরা এমন ভাবে ঈমান আনো, আমল করো যেভাবে আমার নবীর সাহাবীগণ ঈমান এনেছিলেন এবং আমল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের মতো? না কাফের মতো? আমিনু কামা আমানাল কাফের। ঈমান তো আসবে মুমিনদের, সাহাবীদের মতো। কথাগুলি বলতে গিয়েও তারা ধরা খায়। কাফেরেরা চিনছে নবীকে, কাফের তো চিনবে। কাফেরের সেনা আর সাহাবীর সেনা আর মুমিনের সেনা এগুলো এক নাকি? কাফেরের সেনা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর মুমিনদের সেনা তিনি নবী রাসূলেরও নবী রাসূল। একরকম
এই জন্যই আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ বলেন আমার নবীকে কেমনে চিনবা শোনো। রে দুনিয়ার মুমিন, morally remember it's the loves of akhir Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam as well as or like the loves and obey your Allah subhanallah বলেন। Oh Muslims, remember it's nobody can be believers until you must love my akhir Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam from your life। কি কথা, তোমাদের জীবনের চাইতেও মন দিয়ে শুনবেন, দুনিয়ার সব মুমিন যদি এক পাল্লায় দেওয়া হয় জীবন, একটু মন দেন, সমস্ত মুমিন কিয়ামত পর্যন্ত, কাফেরের তো মূল্যই নাই, কাফের তো নর্দমার কীট। কথা বলছেন না কেন? কাফের মুনাফিক নর্দমার কীট আল্লাহর ভাষা। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুমুল বুকুল্লাযিনা লা ইয়াকুলুন। আল্লাহর কাছে দুনিয়ার নিকৃষ্ট সৃষ্টিরও নিকৃষ্ট হলো যারা বুঝেও না বুঝার ভান করে কুফরি করে, মুনাফিকি করে। সূরাতুল আনফাল 22 নম্বর আয়াত। তো আল্লাহ পাকের কাছে কাফের মুশরিক মুনাফিকের কোনো মূল্য নেই, কিন্তু মুমিনের মূল্য আছে না নেই? কিরকম মূল্য? তিরমিজিতে আসছে, হুজুর বলেন একজন মুমিন কাবা ঘরের চাইতেও দামি। মুমিনের দাম কাবার চাইতেও অনেক মূল্য। কাবা শরীফ এর চাইতে মুমিন কেন মূল্য? কারণ কাবাটা কেবলা হয়েছে আল্লাহর নবীর দোয়ার ফসলে, আর মুমিন হয়েছে নিজে আমার নবীকে ভালোবেসে মেনে নিয়ে। ব্যাখ্যা কি বুঝতে পেরেছে? একটা মুমিন হয়েছে আমার নবীকে ভালোবেসে মেনে নিয়ে, আর কাবা হয়েছে কেবলা হয়েছে আমার নবীর দোয়ার বদলেতে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য হুজুর বলেন কাবার চাইতে আমার মুমিনের মূল্য অনেক বেশি। কাবার চাইতে একটা মুমিনের দাম বেশি। আর মুমিন সত্যিকারে যিনি, তিনি আল্লাহ পাকের কোরআনের ভাষা মুমিনে কামিল যিনি, তিনি আল্লাহর ওলি। তিনি কি? আল্লাহর ওলি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন মুমিনদের ওলি, মুমিন হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। সূরাতুল বাকারা 257 নম্বর আয়াত, 2 নম্বর সূরা, 3 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন, আয়াতুল কুরসির পরে আয়াত। আল্লাহ পাক বলে দিলেন যে মুমিন শুনে নাও, তোমরা হলে আমি আল্লাহর কাছে ওলি, আর আমি তোমাদের ওলি। তোমরা আমার ওলি হয়ে কি করবে, আর আমি তোমাদের ওলি হয়ে কি করব? একটু শোনো। তোমরা আমার ওলি হবে, দুনিয়াবাসীকে আমি এবং আমার নবীকে পরিচয় ঘটাবে। সুবহানাল্লাহ। ওলিরা, নবীগণ পরিচয় ঘটাবে আল্লাহর, আর অলিগণ পরিচয় ঘটাবে নবী এবং আল্লাহর। এটা হলো সত্যিকারের মুমিনে কামিলের পজিশন। তবে কন্ডিশনটা এটাই। আর আল্লাহ বলেন এই কন্ডিশনে যখন তুমি চলবে, আমি আল্লাহর পরিচয়, আমার নবীর পরিচয় মারেফত, আমার শরীয়ত তরিকত মারেফত হাকিকত, আমার আখেরি নবী দুজাহানের বাদশার রিসালাত, আমি আল্লাহর তাওহীদ যখন তোমরা পরিচয় ঘটিয়ে দেবে, আমি আল্লাহ খুশি হয়ে দুনিয়ার তমসাচ্ছন্ন জাহান্নামী অন্ধকার বাতিল পথগুলো থেকে তোমাদের বাছাই করে আমি আল্লাহ পাওয়ার জান্নাতি পথ তোমাদের ভক্তগুলোকে নিয়ে যাওয়ার মতো রাস্তা আমি দেখায়া দেব।
মুমিনের কাজ কি? কোন মুমিন, কোন হক্কানি ওলিয়া উলিয়া মুমিনে কামেল যদি চেষ্টা করে আমার জিন্দেগি চলে যেতে পারে, ভুল ত্রুটি মানুষের থাকবে, ভুল ত্রুটি যদি থাকে সে ক্ষমা চাইবে আল্লাহর কাছে। আল্লাহ মানে আকাশ সম গুনাহ মাফ করে দিতে রাজি আছে। কিন্তু মুমিনে কামেলের টার্গেট হবে একটা, কয়টা? কি করে দুনিয়ার মানুষ আমার আল্লাহ এবং নবীকে চিনবে এবং মানবে, এই টেনশনটা মুমিনের সবসময় থাকবে। আর এই টেনশনে সে ডুবে থাকবে বলেই দুনিয়ার অন্য কোনো ব্যক্তি বা সম্প্রদায়, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো মুনাফিক, দুনিয়ার কেউ তাকে কোনো ভয় দেখাতে পারবে না, কোনো চিন্তায় ফেলতে পারবে না, কারণ সে আল্লাহ এবং নবীকে পরিচয় ঘটানোর চিন্তায় ব্যস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো দিকে তাকাবার টাইম কোনো হক্কানি ওলিয়া উলিয়ার থাকে না। এটাই আল্লাহ বলেছেন, আরাম ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা ইউনূস আলাইহিস সালাম ৬২ নম্বর আয়াত শরীফ খুললেই পাবেন ১০ নম্বর সূরা ১১ নম্বর শুরু, আয়া ১১ নম্বর পারার শুরু। আল্লাহ বলে দিলেন, দুনিয়াবাসীরে আমার ওলিদের কোনো ভয় নাই, সাবধান বাণী দিয়ে দিলাম, হরফে তানবী দিয়ে দিলাম, সাবধান বাণী দিয়ে দিলাম, হুঁশিয়ারি সংকেত দিয়ে দিলাম। আমি আল্লাহ হুঁশিয়ার করে দিচ্ছি, সুসংবাদ নয়, হুঁশিয়ার। দুনিয়ার কোন ওলিকে যদি ভয় দেখাতে চাও, দুনিয়ার কোন ওলিকে যদি টেনশনে ফেলতে চাও, পারবা না, কারণ আমি আল্লাহর কুদরতি চাদর জুব্বার ভিতরে আমার ওলিকে রাখি। আমার কুদরতি জুব্বার মধ্যে আমার ওলি থাকে। চারিদিকে যতই বোমা পড়ুক, অলির শরীরে টাচ লাগার আগে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার হক্কানি উলিল আমর হবে, তাদের দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। যুদ্ধ মানে তাকে ডিনামাইট দিয়ে মারবো না, তার বাড়িতে শান্তি রাখবো না, খাবারের মধ্যে কোনো বরকত রাখবো না, কোটি কোটি টাকার মালিক থাকবে, কিন্তু মানুষের কাছে ঋণ নিয়ে মরতে হবে। কথা বলেন না কেন? এই পৃথিবীতে অনেক ব্যবসায়ী আছে, খালি ব্যবসা করে, মানুষ দেখে হাজার কোটি টাকার মালিক, যে দেখেন ঋণ আছে ওর ২,০০০ কোটি। সরকারের কাছে ২,০০০ করে ঋণ, ওর জান বার হয়ে যাচ্ছে ১.৫ টাকা ৫ টাকা। আর আপনি ভাবতেছেন কি মালিক, বলে মেলা টাকা, ওর শান্তি আছে? লাস্ট থেকে কি করে, ঋণ খেলাপি করে দেশ থেকে বের হয়ে যায়, লুকাবার চেষ্টা করে। অনেক লোক আছে বাংলাদেশে ঋণ খেলাপি আছে না? অনেক আছে। হাজার কোটি টাকার ব্যবসা সরকার এক ডাকাইছে, আমি হাজার কোটি টাকার ব্যবসা করতেছি, দেখেন আমার কত বড় জায়গা, জায়গার দাম ১০ টাকা, সরকার থেকে ঋণ নিছে ১০০ টাকা, তারপর দেয়া পারতেছে না, লাস্টে ফুস করে পার হয়ে চলে গেল। সরকার দেখলো ঋণ খেলাপি, ওর বাড়ি, নিজের বাড়িতেও আর আসা পারতেছে না। কি শান্তি না? শান্তি? এই জন্য আল্লাহ বলেন, আমার অলিয়া উলিয়ায় আমার নবী রাসূলের দুশমনী যারা করবে, আমি আল্লাহ ওয়াদা করেছি, আমার ওয়াদার খেলাপ করবো না, আমি তাদেরকে যুদ্ধ ঘোষণা দিয়ে রাখবো। তাদের পুরা জিন্দগির মধ্যে বউ একদিকে যাবে, বেটা একদিকে যাবে, বেটি একদিকে যাবে, ওই একটা কথা বলছেন না কেন? মানে তার জিন্দগি থেকে আমি শান্তি তুলে দেব। মরার সময় আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সে কখনো ঈমান নিয়ে কবরে যেতে পারবে না, বেঈমান হয়ে কবরে যাবে, জাহান্নাম শুরু হবে কবর থেকে। এটা আল্লাহর ওয়াদা। আর ওলিদের পক্ষ নিলে কি মজা, আল্লাহ নিজে ওয়াদা করেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলিদের সাথী হও, কারণ আমি আমার ওলির বন্ধু, তুমি আমার ওলির বন্ধু। আমার ওলিকে আমি চিনি, আমার ওলি তোমাকে চিনে। আমার ওলি যদি একবার বলে, আমার আল্লাহ এই ব্যক্তিটা আমার বন্ধু ছিল, আমি আল্লাহ দেখবো না রে, তাকাবো না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। ওই কিয়ামতের দিন ওই মানুষগুলি
সুপারিশ করবে আল্লাহ পাকের আদেশ অনুসারে। আল্লাহ বলে দিবেন আপনার বন্ধুকে ডাকেন, আপনি আমার বন্ধু, আমি আপনাকে চিনি। এবার আপনার পরিচিত বন্ধুকে নিয়ে আপনি আপনার সাথে জান্নাতে চলে যান। ওলি ওলিকে চিনবে, ঠিক না বেঠি? শয়তান শয়তানকে চিনবে। শয়তানের যোগসূত্র শয়তানের সাথে, ওলির যোগসূত্র ওলির সাথে। মন দিয়ে শুনবেন, আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন মুমিনে কামিল যারা হবে, আল মুমিনু মিরআতুল লিউম্মাতিহি, মুমিনে কামিল যারা হবে, মন দিয়ে শুনবেন, এটা আল্লাহর হাবিবের একবার পাকা সহিহ হাদিস। আবু জাহেল একবার এসে সারা জীবন তো আবু জাহেল বলতো মুহাম্মদ ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড, মুহাম্মদ পৃথিবীর শ্রেষ্ঠ, আমার প্রতিবেশী তো, তার মতো শ্রেষ্ঠ কেউ হয় না। এমন ছেলে মুহাম্মদ আমিন, আল আমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল একেবারে জগতের মধ্যে বিশ্বস্ত একটা ব্যক্তি, তার মতো বিশ্বাসী, তার মতো সত্যবাদী আর কেউ নেই। এটা বলতো, সবসময় বলতো। এমনকি একদিন সে দাদা আব্দুল মুত্তালিব থাকতে, আব্দুল মুত্তালিব যখন পুরা কাবা সহ পুরা আরব রাজ্যের লিডার, আমার নবীজির দাদা, সুবহানাল্লাহ বলেন। হুজুর ছোট বয়সেই, অল্প বয়সেই, 10 বছর 20 সম্ভবত বয়স, হুজুর আব্বা এবং আম্মার কবর জিয়ারত করতে গেলেন আবুয়া জায়গায়, নগরীতে। সেখানে গেলেন, গিয়ে তিনি জিয়ারত করে মনটা খুবই কষ্ট, মা বাবা নেই, এতিম, অনাথ, অন্তরের মধ্যে একটা ব্যথা বেদনা নিয়ে তিনি একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকলেন। ভালো করে শোনেন, দুনিয়ার অনেক মানুষ আছে কয় নবী 40 বছর বয়সে নবুয়ত পাইছে, 40-এর আগে তিনি নবী না। 40 বছর বয়সে নবুয়ত পাইছে কে কইছে? এটা কোন ছাগলে কইছে? 40 বছর বয়সে তিনি রেসালাতের প্রকাশ ঘটিয়েছেন, কোরআন নাজিল হয়েছে। কিতাব নাজিল হওয়া কি নবুয়ত নাকি রেসালাত? কথা বলছে না, কি বলেন না কেন? কি রেসালাতটা তার শরীরের মধ্যে লুপ্ত ছিল, সুপ্ত ছিল। হুজুর গোটা কোরআন শরীফের প্র্যাকটিক্যাল নমুনা, পুরুষ, প্র্যাকটিক্যাল পুরুষ, আখেরি নবী। কিন্তু রিসালাতের প্রকাশ ঘটানোর জন্য আল্লাহ 40 বছর বয়সে তাকে রিসালাতের রসুল পজিশন মানুষের কাছে প্রকাশ ঘটানোর জন্য হেরা গুহায় ডাকলেন। সেখানে তিনি তার প্র্যাকটিক্যাল নবীর উপরে থিওরিক্যাল কোরআনটা বুঝিয়ে দিলেন। এটা নবীর উপরে রিসালাতের দায়িত্ব দেওয়া। আর এইটাকে নিয়ে বাতিল 72 ওয়াহাবি খারেজি কয় নবী নবুয়ত পাইছে, নবুয়ত পাইছে 40 বছর বয়সে। এটা কি পাগল না ছাগল? ছাগলে কিনা খায়, পাগলে কিনা কয়। নবুয়তের বিষয়ে নবী আলাদা কথা বলেছেন। আর নবী, এটা আসতেছি আমি, হুজুর বলেছেন মিশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদের হাদিস এবং শামসুল হক ফরিদপুরি এবং শাইখুল হাদিস আজরক সাহেব রচিত এই খারেজিদের ওস্তাদ, লিডার, এই লিডার আব্বা, এই 2 আব্বা মিলে একটা কিতাব লিখেছে। এর 6 পৃষ্ঠায় লেখা হয়েছে এই কিতাবটা, এই হাদিসটা, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহর বন্ধু, কখন আপনি নবুয়ত প্রাপ্ত? প্রশ্ন, কখন আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আদামু বাইনাল জাসাদি ওয়ার রূহ। ফি রিওয়ায়াতিন উখরা ফি তিরমিজি ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদম বাবা যখন জাসাদ, দেহ আর রুহের ভিতরে এখনো একত্রিত হননি, তখনও আমি নবী। দেখছেন আপনারা, বুঝতেছেন? 76 পাকা সহিহ মুসলিমের হাদিস। আদম আলাইহিস সালাম যখন মাটি পানির মধ্যে, এখনো তিনি মানুষ হননি, তখন আমি। বলেন তো, নবুয়ত 40 বছর বয়সে। 10 বছরের পূর্বে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গুহার ভিতরে অবস্থান করে আমার আল্লাহর জিকিরে মশগুল, আল্লাহর জিকিরে মশগুল।
কোরআন তো নাজিলই হয়নি, জিকির পাইলো কই? বলেন আপনারা, শুধু এটাই? আপনারা তো ওয়াজ শুনেছেন, মেলা ওয়াজ শুনেছেন আমার মধ্যে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমার গৃহে গেলেন, আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করছেন না। একবার স্পষ্ট হাদিস, একবারে পাকা সহিহ। এটাই আমাদের খারেজি ওয়াহাবি ভাইদের একজন ওস্তাদ আছে, তার নাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি। তাফসীর ইবনে কাসির যিনি লিখেছেন, তিনি আরেকটা কিতাব লিখেছেন বিদায়া ও নিহায়া। বিদায়া ও নিহায়া, দ্বিতীয় খণ্ড 268 পৃষ্ঠায় এই হাদিস এসেছে। অন্য কিতাব তো অসংখ্য আছে, আমি তাদেরটাই দিই, কারণ ওদের আব্বা তো, আব্বারটা দিলেই বেটা বেশি খুশি। কিন্তু বেটা যদি আব্বার বাইরে চলে যায় তাহলে বুঝবে যেটা পেছনের বাহিরের কলম কাটাটা। তো ইবনে কাসির রহমতুল্লাহকে আমরা সম্মান করি কেন জানেন? কারণ তিনি সত্যিকারের দেওবন্দি ছিলেন। সত্যিকারের দেওবন্দি যারা ছিল তারা মিলাদ করত, কিয়াম করত, নবীকে নূর বলতো। আমাদের মতো বলেনি, বড় ভাইয়ের মতো বলেনি, মাটির মানুষ বলেনি। আমার নবীজির ঈদে মিলাদুন নবীর দুশ্মনী করেনি, আমার নবীর সামনে কখনো খাটো করার চেষ্টা করেনি। এই খাটো করার চেষ্টা করে এটা ওহাবি মতবাদ। বর্তমান খারেজি, তবলিগি, সর্বনাই এবং এরা লামাঝাবি ওহাবিদের মদত পুষ্ট টাকা খেয়ে তারা এই তাদের আকীদাগুলি লালন করে যাচ্ছে, পালন করে যাচ্ছে, প্রচার করে যাচ্ছে। এরা সত্যিকারের দেওবন্দি নেই। সত্যিকারের দেওবন্দি তারা যারা ছিল মুহান্নাদ আলাল মুফান্নাদ আকাইদে দেওবন্দের অনুসারী। আকাইদে দেওবান খুলুন। বর্তমান কওমি খারেজি তাবলিগি সরমায় যারা দেওবন্দি দাবি করে, এরা দেওবন্দি নেই, এরা ওহাবি মতবাদ নিজেদের কলবের মধ্যে। উপর এখানে আমলটা রেখেছে হানাফি, আকীদা সব এদের ওহাবি মতবাদের। এই জন্য দাদা হুজুর মুজাহিদুজ্জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি এবং তার মুখপাত্র হযরতে রুহুল আমিন বশিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি, তারা কখনো দেওবন্দীদের বিরুদ্ধে বলেননি। তারা সবসময় বলেছেন দেওবন্দীরা তারা আমাদের আকাইদের সাথে মিল, আমাদের গোড়া তাদের গোড়া একটা। কথা বলছেন না কেন জোরে? আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহ আমাদের গোড়া, দেওবন্দীদের গোড়া আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহ। আমার কথা বুঝে আসতেছে? এই জন্য তারা কখনো এগুলি, এখনকার কিছু এই ফুরফুরা নামধারী কেতাবপত্র তো পড়ে না, শুধুমাত্র মাল কামায় ধান্দা করে বেড়ায়। আমাদের ফুরফুরা হুজুরদের আকীদা তারা পোষণ করে, কিন্তু ফুরফুরার নাম ভাঙে বাংলাদেশে খায়। এই ধরনের পীরগুলো খারেজি দেখলি লেফটেনে থাকে, না না দাদা হুজুর তাদের বিরুদ্ধে কয়নি। কিভাবে বলে রুহুল আমিন বশিরহাটি কয়নি? রুহুল আমিন বশিরহাটি দাদা হুজুর কিবলা এবং দাদা হুজুর 5 সন্তান কোন দেওবন্দীদের পক্ষে বলেছে, কোন দেওবন্দীদের বিরুদ্ধে বলেনি? যে দেওবন্দীরা মিলাদের পক্ষে ছিল, যে দেওবন্দীরা নবীকে আমাদের মতো বলে নাই, বড় ভাইয়ের মতো বলে নাই, মাটি মানুষ বলে নাই, আকাইদে দেওবন্দ মুহান্নাদ আলাল মুফান্নাদের সাথে সম্পৃক্ত, তাদের পক্ষে দাদা হুজুর এবং 5 সন্তান এবং আমার কালিমুল্লাহ সিদ্দিকী, আমার পীর সাহেব কিবলা এবং বশিরহাটি হুজুর কিবলা তাদের পক্ষে না বললেও কমের পক্ষে তাদের বিরুদ্ধে বলেননি। আমার কথা বোঝেননি? বুঝে আসতেছে? এই বাংলাদেশে কিছু কুলাঙ্গার বের হয়েছে, ফুরফুরা নাম ভাঙে খায়, কিন্তু ফুরফুরা শরীফে দাদা হুজুরের মাসলাক মানে না। দাদা হুজুরের যে ওসিয়তনামা আছে তার সাইন, তার সিগনেচার সমৃদ্ধ ওসিয়তনামা, এই ওসিয়তনামা যদি তারা মানতো তাহলে বর্তমান খারেজি ওয়াহাবি তাদের কোলের মধ্যে ডিম পারত না। ওদের কোলে ভাষা মেরে দিছে, আয় বাবা কাকের বাসায় কুকিলের ডিম, আয় বাবা ডিম পারে যা, তারপর আমার বেটা যেন খারেজি হয়ে যায়। কি বোঝেন আপনারা? আমার কথাগুলি বুঝে রাখবেন, এত 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 কঠিন কথা কেউ বলবে না। সবাই ভয় পায়, দল তো বড়, একদিকে 1 একদিকে 72। এখানে আপনি একলা থাকেন আর 72 জন আপনার ঘিরুক, আপনার কেমন লাগবে? বোঝেন নাই বাবা? এখানে একটা টিকবে শুধু আল্লাহর গয়বী মদদ দিয়ে, এটাই একের পাওয়ার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন।
আল্লাহ বলেন টেনশন করো না মুমিন, মুমিনে কামিল যারা তাদের কোনো টেনশন নাই, কোনো ফ্রাস্ট্রেশন নেই, কোনো হতাশা নেই। ওয়ান্তুমুল আলাউন, একদিকে 72 একদিকে 1, আর 72কে সারা পৃথিবীর কাফেররা সাহায্য করবে। তোমার সাথে কাফেরও আসবে না, মুনাফিকও আসবে না, 72 কোম্পানিও আসবে না, কিন্তু তুমি বিজয় লাভ করবে, কারণ আমি তোমার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার সাথে। মুমিনে কামিল আল্লাহর ওলির পাওয়ারই একটা, সেটা আমার মালিক আমার সাথে। আমার নবীর থেকে কত লোক কেটে গেল, 300 মুনাফিক নবীজির সাথে। আল্লাহর হাবিব একদিনও বললেন না মুনাফিক চিনে, কিন্তু মুনাফিক ঘুটঘুট ঘুটঘুট করে ভিতরে, অন্তরের মধ্যে একদিন ইয়া করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুখারী শরীফের হাদিস, দেওবন্দি ছাপা 20 পৃষ্ঠার হাদিস। বলবো? অনেক কথা রেখে গেলাম, রেখে আসতেছি আমি। 20 পৃষ্ঠার হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা রয়েছেন মসজিদে নববীতে, মেম্বারে, ইয়াতে মিহরাব শরীফের মধ্যে। হঠাৎ করে একজন সাহাবী এসে সাহাবায়ে কেরামের মধ্যে এসে বসতে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা উট হেরে গেছে, পাচ্ছি না হুজুর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উট হেরে যেতে তাতে আমি কি করব? কয় হুজুর আমি জানি আপনি বলা পারবেন। কি বুঝলেন আপনারা? সাহাবীর আকীদা কি বর্তমান খারিজিদের মতো? নবী যদি জানতো, হাই হাই কি আশ্চর্য কথা, নবী যদি জানতো। কে নবী জানতো মানে? জানে বলে তো নবী। নবী শব্দের অর্থই ওই জানা ব্যক্তি, যেই জানা পৃথিবীর কেউ জানে না, আল্লাহ তাকে জানাইছেন। সেই জাননেওয়ালা ব্যক্তির নাম নবী। কোন নবী যদি জানতো, এটা কি পাগলের প্রলাপ? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীর আকীদা দেখেন। সাহাবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি আপনি বলতে পারবেন, হয়তো বলবেন না, নবুয়তের শানের খেলাফ হতে পারে, বলবেন না, সেটা আলাদা কথা, কিন্তু আপনি জানেন আমার উটটা 3 দিন হলো পাইনি, পড়ে গেল না হেরে গেল না চুরি হলো, বুঝলাম না। হুজুর বলেন একটাকে, কোনো কথাই নাই হুজুরের, একটাকে হুজুর বলেন অমুক পাহাড়ে যাও, সেখানে একটা জঙ্গলের মধ্যে তোমার ওই উটটি খাইতে খাইতে লতাগুলো পাতাতে বেয়ার লেগে গেছে, পেঁয়াজ লেগে গেছে, ওখানেই আটকে আছে 3 দিন ধরে, তুমি গিয়ে নিয়ে আসো। এই কথা যখনই বলেছে, যে মুনাফিকগুলা ছিল ওরা অন্তরে অন্তরে বিড়বিড় করা শুরু করলো যে নবী পাহাড়ের পার্শ্বে একটা উট লুকিয়ে আছে সেটাও জানে, অথচ আমরা যে নবীর সাথে থাকি, আমরা যে তার নয়, আমরা যে কাফেরদের, এটা তো জানে না। মুনাফিকের চিন্তা কত খারাপ, কি বলেন আপনারা? মুনাফিকের চিন্তা কত খারাপ। হযরত মাঝখানে আবু জাহেলের চিন্তা দেখেন। আবু জাহেল একদিন বলতেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করব আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করতে। ভক্তরা মুরিদ আছে না, আবু জাহেল তো মুরিদ আছে, কথা কয় না, শাগরিদ। ভক্তরা বলতেছে আপনি এমনই পাগল, এটা জমি কোথায় আকাশ কোথায়, তা আকাশে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দ্বিখণ্ডিত করবে? কয় না, তোমরা বুঝবে না, আমি বুঝি। উনি যদি নবী হয় তাহলে ওই চাঁদ দ্বিখণ্ডিত করা ওনার জন্য কিছুই না, কোনো ব্যাপারই না। একটু সুবহানাল্লাহ বলবেন মনে, চাঁদ দ্বিখণ্ডিত কোনো ব্যাপারই না। তাহলে আবু জাহেল জানতো একটা নবীর পাওয়ার কত হয়, আর আবু জাহেলের বাহিনী এখন জানে না খারেজি ওয়াহাবি নবীর পাওয়ার নাই। তাহলে আবু জাহেল হলেও তো তা কিছুটা জানতে যে আকাশেও নবীর হাত আছে। সুবহানাল্লাহ কন্যা জোরে। মারাত্মক। মুনাফিক জানে না, আবু জাহেল জানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দ্বিখণ্ডিত করা এটা কোনো ব্যাপারই না যদি তুমি নবী হও। অথচ মুনাফিক নবীর পিছেই থাকে, নবীর পিছে নামাজ পড়ে, কাফেরদের সাথে যোগাযোগ রাখে। নবী বিরোধী যারা, তাদের সাথে কি করে? একদিকে নবীর পিছে নামাজ পড়ে, আরেকদিকে কাফেরদের সাথে নবী বিরোধীর সাথে যোগাযোগ রাখে। যারা নবী বিরোধী, এখনো আমরা কেউ আছি, একদিকে অলির পিছে থাকি, অলির পিছে নামাজ পড়ি, আবার অলির বিরোধী যারা তাদের সাথে খালি ফুসুর ফাসুর করে। কোম্পানিটা দেখেন কিরকম মিলে যাচ্ছে, কি সত্যি ভালো, এটা কপাল ভালো। এগুলা কপালি মানুষ, ফাটা কপালি,
মানে পাটা কপাল ফাটে হেদায়েত বার হয়ে যায় আর গুমরাহি ভিতর ঢোকে। গাছ লাগাইলো আমের গাছ, ফুলে ফাপে মোটা করলো, এত মোটা বিশাল বড় গাছ হয়ে গেল। গাছে এখন ফল ধরেছে, তারপরে রাগ করে গাছের গোড়া কাটি দিল। গাছের গোড়া কেটে দিলে ফল আর খাওয়া হবে? খালি এতদিন পরিচর্যা করায় সার। এই হকের দাওয়াত তাই, মন্দে শুনবেন। হকের দাওয়াত হচ্ছে আল্লাহ এবং নবী পাওয়ার নাম। আল্লাহ এবং নবী পাওয়ার এই গাছ আপনি আমি সবাই কষ্ট করে আমরা অঙ্কুরোদ্গম থেকে শুরু করে কাজ চালিয়ে যাচ্ছি। আমার মালিকের দয়া এখন গাছে ফল ধরবে ইনশাল্লাহ বলেন। কিন্তু এই ফল ধরার সময় অনেক ফাটা কপালি, টিকবে না, গোড়া কেটে দিয়ে বিদায় হবে। যখন ফল ধরবে, ফল খাওয়ার কপালে জুটলো, যেমন হেলালের জোটেনি। হেলালের কপালে ফাটা কপাল, জার্মানির কপাল তো। ন্যাংটাতে যে থাকে, ন্যাংটামি করতে করতে জীবন শেষ। আল্লাহ কয় তুই সারা জীবন ন্যাংটামি করছিস, সারা জীবন মহিলার সাথে মহিলাগিরি করছিস, বেটা তুই কি করে জান্নাতে যাবি? খালি সাহায্য কর, 13 বছর সাহায্য কর, তারপর ফাটা কপালি তুই পার হয়ে চলে যাবি জাহান্নামে। গোড়া কেটে দে। তাই হেলাল না হয় গোড়া কেটে দিল, তাহলে হেলালের সাথেও যদি আমরা যোগাযোগ রাখি, তাহলে আমরা আবার কোন হেলাল, এটাও চিন্তা করা দরকার। তো ও খাটে দিয়েছে, ওর ফাটা কপাল নিয়ে চলে গেছে, আমরা গুনি না। ডক্টর আশরাফ সিদ্দিকী এমন এক ব্যক্তি, আমার মালিকের দয়া, ইটস মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্গেট। আমি যদি ক্ষুধার তাড়নায় মরে যেতে হয়, কাউকে বলবো না আমাকে একটু খাবার দাও, এটা আমার টার্গেট। মাই আল্লাহ, আমার মালিক খলিক রব, তিনি একমাত্র আমার সাহায্যকারী। কাকে দিয়ে সাহায্য করবেন, কাকে দিয়ে কাজ করাতে হবে, কাকে দিয়ে টাকা পয়সা দিতে হবে, এই চিন্তা আমার নয়, আমার মালিকের ইচ্ছা। মালিকের ইচ্ছা, মালিককে চিন্তা করতে হয় না, মালিকের ইচ্ছার উপর নির্ভরশীল। আপনি যতই চেষ্টা করেন, হাজার চেষ্টা করে মালিকের সাহায্যের পিছনে লেগে আপনি তার ক্ষতি করতে। আমরা অনেক কষ্ট করি, কত কষ্ট করছি এই দরবারে। আমার সাথে আমার জিন্দগিতে আমি দেখেছি কত লোককে দেখলাম জান প্রাণ ছাড়ে দিয়ে আমার সাথে খেদমত করে। হেলাল কি কম করেছে? হেলাল তো কম করে নাই। 13 বৎসরে সে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে সত্য পথে। এমনকি আমার হক পথকে সাহায্য করতে গিয়ে, এটাকে স্বীকৃতি দিতে গিয়ে তার খারেজি ওহাবি ভাই বোন আপন জন সবার সাথে সে সম্পর্ক ত্যাগ করেছিল। কিন্তু তারপরেও ওই যে পাশ্চাত্যের চিন্তা, জার্মানির ন্যাংটা চিন্তা, ওই চিন্তা তাকে খেয়ে ফেললো, টিকতে পারলো না। সুতরাং বাবার আমি অনুরোধ করব, অনেক মানুষ আছি আমরা, আজও বলছি, সারাটা জীবন আমার দায়িত্ব হলো মানুষকে সংশোধন করে দেওয়া। আজও বলছি, বীজ বপন করেছি আমরা হকের দাওয়াতের, বীজ অঙ্কুরোদ্গম হয়েছে। চারা গাছ ছিল, চারা গাছ ছিলাম আমরা হেলালের কাছে থাকতে। এখন আর চারা গাছ নাই, এখন ফল ধরা গাছ হয়েছে। করাত দিয়ে কাটা ছাড়া ভাঙ্গা যাবে না, আর করাত লেগে কাটবে এমন প্লেয়ার পৃথিবীতে তৈরি হয়নি ইনশাআল্লাহ। এখন আর চারা গাছ নাই যে মুচড়ে ভাঙে ফেল দেবেন। এখন হকের দাওয়াত আমার মালিকের দয়ায় বীজ বপন থেকে শুরু চারা গাছ কমপ্লিট হয়ে যায়, এখন ফল ধরা মোটা গাছে পরিণত হয়ে গেছে। এখন এই মুহূর্তে এখন যারা ফাটা কপালি, তারা একটু আপনাদেরকে ধোকা দিতে চাইবে যে ভাই অমুক জায়গা ভালো ভালো না, এখানে নূর নাই, আরেক জায়গা নূর আছে, এই হিসেবে এই করে মানে সত্যের যে একটা বীজ বপন করে গাছ লাগালেন, ফলটা যেন আপনি খাইতে না পারেন, শয়তান এই ধোকা দিয়ে আপনাকে কূপে ফেলাবে। এই চেষ্টা যে বা যারা করুক, দয়া করে খেয়াল রাখবেন, আমি ডক্টর আশরাফ সিদ্দিকী মালিকের দয়ায় চলি, পৃথিবীর কারো দয়ায় চলি না। আমার জিন্দগিটা বড় কঠিন, সারা জগৎ একদিকে হবে, আর আমার মালিকের দয়া আমার সাথে থাকলে আমি বাতিলের সাথে আপোষ করব না। কাকে দেখি কাজ করাতে হবে সেটা মালিক করবেন,
অনুরোধ করব, নিজের কপাল কেউ নষ্ট করবেন না, এটা বড় কপাল। আর যদি বলেন কেউ এমন কোন প্লেয়ার থাকেন যে আমাদের হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারের চাইতে ডক্টর আশরাফ সিদ্দিকীর তাকওয়ার চাইতে আরো বেশি তাকওয়াশীল বর্তমান সময় কেউ আছে, বের করে দেখান, আমি আপনার সাথে যোগ দিব। দেখান আমাকে, ভয় পান কেন? মুমিনের সৎ সাহস থাকবে। কথা বলছেন না? কি বলবেন আপনি? কোন দিকে যাবেন? আমাদের আশরাফ সিদ্দিকী ছোট মানুষ, আবার হক থেকে আসলো। ও হক কোনো গাছে ধরে না, হক গাছে ধরে না বাবা, হক আল্লাহ প্রদত্ত নিয়ামত। এক একজনের দিক এক এক রকম। আবু জাহেলের চিন্তা, আবু জাহেল বাহিনীর চিন্তা আবু জাহেলের ভক্তি, আবু বকর বাহিনীর চিন্তা আবু বকরের ভক্তি। যেদিকেই যাও চিন্তা ভাবনা করবে। আমি কারো বিরোধী নই, তবে আমি এইটুকু চিন্তা করি, আমরা অহংকার করি না, আমাদের লোভ নেই, আমার মিথ্যাচার নেই, আমার কোনো ব্যক্তি সম্পর্কে হিংসা নেই। দুনিয়ার যত পীর আমার বিরুদ্ধাচরণ করেছে ততই তারা তলে পড়ছে। আমার মালিকের দয়া আমার মুরিদ প্রতিদিন বাড়তেছে, কারণ আমি হিংসা করব না। সবাইকে আমি মাথার তাজ দিয়ে শ্রদ্ধা করি, ভালোবাসি। ভালোবাসাটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, ভালোবাসি। কিন্তু আমি ছোট মানুষ হিসেবে আমার বিরুদ্ধে অনেক পীরই এখন বিরুদ্ধাচরণ করা শুরু করেছে। কেন? আমাদের মুরিদ থাকে না, ওর খালি মুরিদ হতেই থাকে। তাহলে আমরা কাক নিয়ে ব্যবসা করে খাবো? এই চিন্তা এখন মিথ্যাচার করার চেষ্টা করছে, কিন্তু লাভ নেই। মালিক যদি কুদরত থেকে কাউকে কবুল করে, তাকে দুনিয়ার কেউ নামাতে পারবে না। এটা মালিকের খেলা। ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনে কামিল যদি হও রে, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সকল ষড়যন্ত্রের কবর দিয়া আমি আল্লাহ তোমাকে বিজয় দান করব। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। তিনি বিজয় দেবেন, পৃথিবীর কেউ দিতে পারবে না। আর তিনি ওয়াদাবদ্ধ মুমিনের কাছে। এই কথাটাই বলতেছিলাম, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরুজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আমার ওলিদের কাজ হবে আমি আর আমার নবীকে ফোকাস ঘটানো, তার জিন্দেগির ফোকাস ঘটানোর দায়িত্ব আমার। ইখরুজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। দুনিয়ার সব বাতিল থেকে, দুনিয়ার সব ষড়যন্ত্রকারী থেকে, দুনিয়ার সব ধাপ্পাবাজি থেকে, ঠকবাজ থেকে, কাফের মুশরিক থেকে, মুনাফিক থেকে, বাতিল থেকে কন্ট্রোলিং পাওয়ার দিয়ে তাকে আমি আল্লাহ পাক সেভ করে আমি নিজে তাকে আমার জান্নাতি রাস্তার জন্য কবুল করব। যারা তার পথে চলবে তাদের সহ আমি জান্নাতে ঢুকাবো। ওয়াদাটা কার? এই জন্য আমাদেরকে শিখতে হবে, বাবাজিরা আমার, ওলি আউলিয়ার সাথে হলে তাদের উদ্দাম আল্লাহ দিয়েছেন, তাদের সাথে জান্নাত দেব। আর ওলি আউলিয়ার দুশমনি করলে তাদেরও আল্লাহ পাক প্রায়শ্চিত্ত দিয়েছেন, তাদের বিরুদ্ধে নগদ আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করবেন। আখিরাতে ওলির দুশমন, নবীর দুশমন কাফেরদের সাথে তাদেরকে জাহান্নামে ঢোকাবে। ওলির দুশমন কি ভালো মানুষ? নবীর দুশমনি কি ভালো মানুষ করেছে? কাফেরেরা করেছে, কাফেরেরা নবীর দুশমনি করেছে। সুতরাং দুনিয়াতে নবীর দুশমনদের সাথে একটু মহব্বত পাইলেও তাদের সাথে হাসর হবে, খুব মজা না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের চিন্তা, নবী ওই উটের খবর বলল, মনে আছে আপনাদের? উটের খবর বলল, অথচ আমরা যে নবীর সাথে নই, আমরা শুধু তার পিছে নামাজ পড়ি, সুরত। আমরা নবীর সাথে রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সাথে ঘুরি, শুধু সুরত। ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন তারা মুমিনদের কাছে, ওলি আউলিয়ার কাছে, নবীজির কাছে আসে, নবীর উম্মতের কাছে, সাহাবীর কাছে আসে,
তখন বলে ভাই আমি তো তোমাদের লোক, আমি তোমাদের পক্ষের মানুষ। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম, কি কথা মনে কোরআন কেবল নাযিল হচ্ছে। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম, যখন তাদের গোপন বৈঠকের মধ্যে শয়তানদের সাথে একত্রিত হয় তখন কয় ইন্না মাকুম, আমরা তো তোমাদের সাথে। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা কেবলমাত্র তাদেরকে ধোঁকা দিচ্ছি। তাদের মুসলমান থেকে, মুমিনে কামেল থেকে, আখেরি নবী থেকে কিছু লোক যদি কাটতে পারি তোমাদের দিকে দিতে পারি, এই কাটার চিন্তায় শুধু তাদের সাথে লেজ লাগিয়ে আছি। আসলে আমরা তো তাদের নয়, আমরা তো তোমাদের লোক। গোপন বৈঠকে এটা বলে। আল্লাহ বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, না না না, ওরা তো কখনো কোন সময় নয়, ওরা তো ধোঁকা আমার মুমিনদেরকে দিতে পারবে না, আমি আল্লাহকে দিতে পারবে না, বরং নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। নিজেরাই নিজেকে ধোঁকা দিয়ে বিপদে ফেলছে। জু খুদেগা ওহি গেরেগা, যে খাল খুঁড়বে রাতের অন্ধকারে আমার শত্রু এসে পড়বে, কিন্তু শত্রু সাইড দিয়ে যাবে না, আল্লাহ যে তাকে অন্যদিকে পার করে দেবে। ও দেখবার যাবে শত্রু পড়ল কিনা, দেখবার গিয়ে দেখেন নিজের খালে নিজে ঘপ করে পড়ে গেছে। কথা বুঝতে পারছি? আল্লাহর ধরা বড় কঠিন ধরা বাবারা। আমি সবাইকে বলি, অনুরোধ করি, আমার মালিকের ধরা বড় কঠিন। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের ধরা বড় কঠিন। তিনি যদি ধরেন তাহলে বাঁচার উপায় নেই। তাকে ভয় করুন, তাকে ভয় করে চলি। আমরা কেউ কারো কাজ করছি না, আমরা কাজ করছি আল্লাহ এবং নবীজি সাল্লাল্লাহু। বাবাজি আমার, মুনাফিকের চিন্তাটাই হয় খারাপ। সূরা মুনাফিকুন খুলুন, সূরাতুল তাওবা খুলুন, অনেক আয়াতে আসছে। আল্লাহ বলেন ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। নিশ্চয় ইজ্জত সম্মান মহব্বত, ইজ্জত সম্মান বরকত রহমত আল্লাহ পাকের পক্ষ থেকে নবীর উপর, নবীর পক্ষ থেকে মুমিন ওলি আউলিয়ার উপর। ওয়ালাকিন্নাল মুনাফিকুনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিক কখনো এগুলি বুঝতে পারে না। কোরআন বলতেছি, আল্লাহ বলেন ইজ্জত আমার, আমার নবীর এবং আমার মুমিনে কামেল ওলি আউলিয়ার। ওয়ালাকিন্নাল মুনাফিকুনা লা ইয়ালামুন, মুনাফিক এগুলা বুঝতে চায় না। মনে বললে মুনাফিক ভাবে যে বাপরে এগুলা সব তো দুনিয়া আমরাই করতেছি, কিন্তু কোনোদিন আমরা করতে পারি না, করে আমার আল্লাহ। আমরা কেউ কিছু করতে, এখনই আমি মরে যেতে পারি, এখনই আমার মালিক আমাকে নিয়ে নিতে পারেন, কিন্তু মালিক বন্ধ রাখবে না, হকের কাজ চলতেই থাকে। হাজার হাজার কোটি কোটি আশরাফ তৈরি করতে আল্লাহর 1 সেকেন্ড লাগে না। হাজার হাজার কোটি কোটি ডক্টর আশরাফকে কবরে ঢুকাতেই আল্লাহর 1 সেকেন্ড লাগে না। তাহলে ডক্টর আশরাফ সিদ্দিকীর মুরিদ যারা, সেরকম হাজার হাজার মুরিদ বানাতে আল্লাহর কয় বছর লাগবে? ডক্টর আশরাফ সিদ্দিকীর মতো এই নাদান, এই নাসিস গোলাম, যাকে সারা পৃথিবীর বাতিল 72 আজরাইলের মতো ভয় পায়, নাকি ভুল বলছি? যাকে সারা দুনিয়ার বাতিল 72 আজরাইলের মতো ভয় পায়, আজও তার সামনে দাঁড়াবার হিম্মত পায়নি, একা একা চলে আশরাফ। সে আশরাফকে তৈরি করতেই যদি আল্লাহর 1 সেকেন্ড লাগে না হাজার আশরাফ তৈরি করতে, তাহলে আশরাফ সিদ্দিকীর পিছনে লাগা তাদেরকে বাদ দিতে বা তৈরি করতে আল্লাহর কয়দিন লাগবে? এলে কেন মনে করবো আমরা যে আমরা থাকলে আশরাফ সিদ্দিকী কিছু করতে পারবে, আমরা না থাকলে আশরাফ সিদ্দিকী তলে পড়বে? এগুলা কেন চিন্তা হবে? করে কে? আল্লাহ পাক করেন বাবারা, আল্লাহ করেন। যার কপাল ভালো সে আল্লাহর পথে কাজ করার সুযোগ পায়, এটা বুঝে রাখবেন। আল্লাহ আপনাকে ভালোবাসে।
আর যখন দেখেন যে আল্লাহ আপনার থেকে ভালো কাজ থেকে সরে নিচ্ছেন, মন্দ কাজে ডুবে দিচ্ছেন, বুঝবেন যে আল্লাহ আপনার প্রতি কোনো না কোনো কারণে অসন্তুষ্ট হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে। এগুলি খেয়াল রাখবেন। এগুলি শয়তান কখনো মানুষকে ভালো পথে থাকতে দেয় না। আর আল্লাহ দয়া করে তাদেরকে এহসান করে শয়তান থেকে হেফাজত করে কেবলই আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। শয়তানের যাবতীয় খপ্পর থেকে বাঁচায় ওলি আউলিয়াদেরকে আল্লাহ পাক নিজে তাকে জান্নাতি হেদায়েতের রাস্তায় তুলে নেওয়ার দায়িত্ব নিয়েছেন। কেউ তাকে ঠেকাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এই দায়িত্ব আমাদের নয়। আমাদের দায়িত্ব শুধু আল্লাহ এবং নবীর পক্ষে কাজ করা, আর করতে পারা হলো আল্লাহ পাকের দয়া এবং সন্তুষ্টি। আল্লাহ যাকে খুশি সন্তুষ্ট তাকেই কেবল সত্য পথে কাজ করার সুযোগ দেন। সত্য পথে অর্থ ব্যয় করা, সত্য পথে সময় দেওয়া, শ্রম দেওয়া, সত্যপন্থী একজন আল্লাহ আল্লাহর পিছনে নামাজ পড়া, এগুলি কপাল, এগুলি আল্লাহ প্রদত্ত নিয়ামত। এই নিয়ামতগুলি আল্লাহ তাদের দেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন। না বানাই করছি? من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا। কথাগুলি তো বারবার বললেও মনে হয় কেবল নাজিল হচ্ছে। মান ইয়াহদিল্লাহ, যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে দুনিয়াতে নিয়ামত দিতে চান, রহমত দিতে চান, বরকত দিতে চান, আল্লাহ যাদেরকে আল্লাহ রহমতি ছায়ার নিচে রাখতে চান, ফাহুয়াল মুহতাদি, তারা তাদের হেদায়েতের ওলি মুর্শিদ পেয়ে যায়। ومن يضلل فلن تجد له وليا مرشدا। আর যাদেরকে আল্লাহ পাক পথভ্রষ্ট দেখেন, যাদের ভিতরে ছলচাতুরি দেখেন, যাদের ভিতরে সত্যের বিরুদ্ধে ষড়যন্ত্র দেখেন, যাদের ভিতরে মুনাফিকি চাল দেখেন, ওই মানুষগুলি পথভ্রষ্ট হয়ে যায়। এদের জন্য আল্লাহ পাক নিজে ওয়াদাবদ্ধ। আল্লাহ বলতেছেন ফালান তাজিদা লাহু, ওদের পক্ষে সম্ভব নয় পাওয়া, টিকে থাকা, ওয়ালিয়া মুর্শিদা, হক্কানি ওলি মুর্শিদের কাছে টিকে থাকা বা তার কাছে পৌঁছা তাদের জন্য কশ্চিন কালেও সম্ভব নয়। সূরাতুল কাহাফের এই পবিত্র আয়াত শরীফ 17 নম্বর আয়াত শরীফ 15 নম্বর পারার শেষ 28 নম্বর 18 নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ স্পষ্ট করে দিলেন 17 নম্বর আয়াত। আল্লাহ বললেন যাদেরকে আমি হেদায়েত দিয়ে নিয়ামত প্রাপ্ত করতে চাই, আমি দয়া করতে চাই, আখিরাতে জান্নাতে ঢোকাতে চাই, তাদেরকে আমি হেদায়েত প্রাপ্ত ওলি আউলিয়ার সাথী বানায়া দেই। আর যাদেরকে যারা দেখবো আমি আল্লাহ আলিমুল গায়ব, আমি অন্তরের ভাষাও বুঝি, আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, তুমি উপরে যেটাই করো ভিতরে কি করতেছো কেউ দেখে না, আমি আল্লাহ দেখি। আর আমি যদি দেখি আমার ওলি দেখাতে আমার সময় লাগে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই চাই, হুজুর বলেছেন ইয়াকুম দুনিয়ার মানুষ ইত্তাকু আন ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। দুনিয়ার মুসলমানেরা সাবধান, আমার মুমিনে কামিল ওলি আউলিয়াদের ব্যাপারে সাবধান, কারণ আমার ওলি আউলিয়া কিন্তু আল্লাহর দয়া দিয়ে, আল্লাহর নূরের মধ্য দিয়ে দেখতে পায়। তাদের অন্তর্দৃষ্টি থেকে তোমরা সাবধান থেকো। কথাটা কি আমার? আল্লাহ বললেন ইত্তাকুন ফিরাসাতাল মুমিন, মুমিনের ফিরাসাত অন্তর্দৃষ্টি থেকে সাবধান। মুমিনে কামিল আল্লাহর ওলি যারা,
তারা কখনো নিজে নিজে দেখে না, আল্লাহ তাদের অন্তর্দৃষ্টি দিয়ে আমার মালিকের নূরের মধ্য দিয়ে তাদেরকে দেখান। কে দেখান? মুনাফিকরা বলতে লাগলো, আমাদেরকে তো নবী চিনে না। মনে আছে? চিনে না, চিনে না, আমাদেরকে তো নবী চিনে না। ওই উটের খবর জানে, 3 দিন আগে উট হেরে গেছে, সে খবর নবীর কাছে আছে। অথচ আমরা কতদিন থেকে নবীর সাথে আছি, একসাথে নামাজ পড়ি, আর নবীর ভালো ভালো লোকগুলা কাটার জন্য চেষ্টা করি, কাফেরদের পক্ষে কাজ করি। অথচ নবী তো জানে না, জানলে তো আমাদের বের করে দিত। ওদের চিন্তা হলো, জানলে নবীও বের করে না, ওলিও বের করে না। আমরা কাউকে সত্য থেকে বঞ্চিত করি না, যার কপালে সে নিজেই বঞ্চিত হয়। আমরা বঞ্চিত করি না। যে হেদায়েত চায় তাকে দেওয়া হয়, যে হেদায়েত চায় না তাকে আল্লাহ জোর করে দেন না। হেদায়েতটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। নবী জানে না, এই কথাটা মুনাফিকদের ছিল। এখনকার মুনাফিকরা তো তাই কয়। তো দেখেন কি সুন্দর মিলে যাচ্ছে, কেবল কোরআনের আয়াত নাযিল হচ্ছে। মুনাফিক বলতেছে, কাফের মুশরিকরা, আহারে করো কত কষ্ট। এই মুনাফিক মুনশিরা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা চিনতো, কিন্তু আশেকে রাসূলুল্লাহ চিনে না। আশেকে রাসূলুল্লাহ চিনে, কাফেরের মতো নয়, মুমিনদের মতো, নবীর সাহাবীদের মতো। নবীজি বলেছেন, লাস্তু কাহাদিকুম, আমি তোমাদের কারো মতো নই। এইটা হলো মুমিন নাসি। নবীজি বুখারীতে বলেছেন, লাস্তু কাহাদিকুম, আমি তোমাদের কারো মতো নই। এটা নবীদের থেকে আল্লাহ পাকের ওলিরা চিনে। আশেকে রসুলের নিজস্ব কোনো গতি নেই, তারা চলে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি নিয়ে। আর তোমরা বাতিল ফেরকা চলো, দুনিয়া মাল কামায়ের ধান্দায়, আল্লাহ এবং রসুলের নাম ভাঙ্গে শুধু মাল কামায়ের ধান্দায় চলো। এই জন্য তোমাদের হেদায়েত কপালে জোটে না। আশেকে রসুল্লাহ কিভাবে চলে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনাকে চিনতে পারছি না, আপনি কে গো নবী? রাতের বেলা অন্ধকারে পড়লাম, হঠাৎ করে আপনি আসলেন, পুরা অন্ধকার ঘরটা আমার দিনের আলোর মতো আলোকিত হয়ে গেল। কে আপনি আমার নবী? এই সহিহ দালামির হাদিস, একবার ফেরদাউসির দালামি গো পাকা সহিহ হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা কি বলতে চান? কই হুজুর, আপনি আসলেন ঘরে, অন্ধকার ঘর, রাতের অন্ধকার, চেরাগ জ্বালায়ে আমি সুই দিয়ে কাপড় সেলাই করতেছিলাম, হঠাৎ করে আপনি চেরাগের বাতি নিভে গেল, তেল ফুরে গেল, বাতি নিভে গেল, অন্ধকার, আমি ভয় পাচ্ছিলাম। হঠাৎ করে দেখি আখেই নবী আমার ঘরে আসলেন, আর আমার ঘরটা দিনের আলো মতো আলোকিত হয়ে গেল। মা শানুকা ইয়া রাসূলুল্লাহ, আপনি শান কি বুঝলাম না, কে আপনি? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আয়েশা বলতেছেন, আমার হেরে যাওয়া সুই অন্ধকারে ভয় পেয়ে হেরে যাওয়া সুইটা হেরে গিয়েছিল। এই হেরে যাওয়া সুইটা আপনার আলোর মধ্যে আমি রাতের বেলায় খুঁজে পেয়েছি। ও নবী, আপনি কে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাকে যদি চিনতে চান তাহলে এই মুহূর্তে আপনি আমাকে প্যাঁচ দেন, চাদর দিয়ে 2টা প্যাঁচ দেন, চাদরের 2 মুড়ি নিজ হাতের মধ্যে রাখেন, এবার আমাকে টান দেন 2 মুড়ি ধরে, তারপরে চিনবেন আপনি, আপনার কাছে আমি কে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজিকে চাদর দিয়ে প্যাঁচ দিলাম 2টা। কয়টা? 2টি প্যাঁচ দিলাম চাদর দিয়ে। বোঝেন তো, চাদর দিয়ে শরীরের মধ্যে 2টি প্যাঁচ দিলাম, 2 দিকে 2 মুড়ি ধরলাম। আল্লাহর বন্ধু বলেন, এবার আপনি আস্তে করে টান দেন, 2 মুড়ির মাঝখানে তো নবীকে 2টা প্যাঁচ দেওয়া আছে, মাঝখানে এবার 2 হাতের মুড়ি ধরে আমি টানতে লাগলাম। আল্লাহর কসম, নবীর জায়গায় নবী রয়ে গেলেন, চাদর আমার কাছে ফসকে আসলো। মা শানুকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বন্ধু বলেন, আয়েশা, আমি হলাম আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টিকৃত নূর। নূরের নবীকে চিনে সাহাবায়ে কেরাম। বাতিল ফেরকা কত বড় আশ্চর্য তাদের। এই আরিফ বিন হাবিব নয় কি একটা সুলকানি মুন্সি বের হয়েছে, খারেজি।
এ খারেজি বলছে কাফেররা নবীকে চিনে, আশেক রাসূল চিনে, কাফেররা তো তোর মতো না রে, তোর মতো হলে তো কাফের চিনে তোদের মতো, তোরা চিনিস কাফেরের মতো, আর আমরা চিনি সাহাবীদের মতো, সাহাবারা চিনেছে আমাদের মতো। সুবহানাল্লাহ বলে। আর নবীজির কথা আছে মান আলাইহি ওয়া সাহাবী, 72 ফিগার সিম্পটম তারা আমি আর আমার সাহাবীর মতের সাথে মিলবে না। আর হক ফেরকার সিম্পটম হচ্ছে আমি আর আমার সাহাবীর মতের সাথে মিলবে। সুবহানাল্লাহ বলবেন না? তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ 4597 নম্বর হাদিস, মিশকাত শরীফ 30 পৃষ্ঠা খুললেই তো পাবেন 171 নম্বর হাদিস। আল্লাহ পাক বলে দিলেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষ থেকে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিচ্ছেন যে আমার নবীকে আর আমার সাহাবীদের সাথে তাদের মত মিলবে, তারা জান্নাতি। সাহাবী এবং নবীর সাথে মিলবে না, তারা বাতিল 72। তাহলে লজ্জাহীন বুঝলো না যে কেরে কাফেরের সাথে আমার মিল হয়ে যাচ্ছে, শুধুমাত্র পার্থক্য কাফেরের দাড়ি টুপি জুব্বা ছিল না, আমার খালি দাড়ি টুপি জুব্বা আছে, মাঝখানে কাফেরও ঈমান নাই আমারও ঈমান নেই। কথা বল না কেন জোরে? কাফেরের সাথে আমার মত মিলতেছে, সেটাও আবার ফলাও করে বেলজ্জা প্রকাশ করতেছে, কাফেরের নবীকে চিনত কিন্তু আশেকের রাসূল চেনে না। আশেকের রাসূল কাফেরের মতো চিনে না, আশেকের রাসূল সাহাবীদের মতো চেনে। আর ওহাবি খারিজি বাতিল ফেরকা তোমরা কাফেরদের মতো চেনো। আল্লাহর বন্ধু যেই মাত্র তারা মনে মনে বলতেছে আমাদেরকে তো চিনল না, মুনাফিকরা বলতেছে আমাদেরকে তো নবী চিনে না, আমাদের ব্যাপারে জানে না। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামা আলা মিম্বার, বুখারীর বড় ফাকামা আলাল মিম্বার, হুজুর মিম্বারে দাঁড়িয়ে গেলেন। হুজুর বলতেছে আমি জানি কিন্তু আমার আল্লাহর হুকুম ছাড়া বলি না। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহর হুকুম যখন হবে তখন এমনি তোমরা বাদ পড়ে যাবে। উহুদের ময়দানে যখন 300 কাপ মুনাফিক নিয়ে কেটে পড়লো উবাই বিন সুলুল, তখনই তাদেরকে আল্লাহ পাক ভাগ করে দিলেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ কোরআন শরীফের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনায় অবতীর্ণ হয়ে 65 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বললেন বন্ধু সাবধান, খবরদার, কখনোই নয়, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমার কসম করে বলছি, আপনি আমার রাসূল, আমি আপনার রব, কখনোই নয় আপনার পিছেও যদি নামাজ পড়ে, কাবাতে মদিনাতেও নামাজ পড়ে, আপনার সাথে থাকে, অথচ আপনার দেওয়া ফায়সালা বিনা দ্বিধায় মানে না। আপনি যা হালাল বলেছেন, আপনি যা হারাম বলেছেন, আপনি যা জায়েজ বলেছেন, আপনি যা নাজায়েজ বলেছেন, আপনি যা ফায়সালা দিয়েছেন, অথবা আপনাকে ভালোবেসে আপনার প্রতি আনুগত্যশীল যারা থাকবে না, ওরা আপনার পিছে নামাজ পড়লেও আমি আল্লাহ কসম করে বলছি ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। লা ইউমিনুন, মুমিন নয়। আল্লাহ ভাগ করে দিলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের ভাগ করলেন, এর আগে হুজুর মুনাফিকদের ভাগ করেন নাই। বুঝতে পেরেছেন বাবারা? আল্লাহর বন্ধু দাঁড়িয়ে গেলেন মিম্বারে। এরপর হুজুর বলেন, বুখারী শরীফ 20 পৃষ্ঠা দেওবন্দি ছাপার হাদিস বলতেছি, বুঝতেছেন আপনারা? এরপর আল্লাহর বন্ধু বলেন, কে বলতেছেন শুনুন, ফাসালুনি ফাসালুনি ফাসালুনি, তোমরা আমাকে জিজ্ঞাসা করো, আমাকে তোমরা জিজ্ঞাসা করো, আমাকে তোমরা জিজ্ঞাসা করো কি জানতে চাও। ইন্নী আকুলু মিন হাযিহিল ইয়াউম ইলা ইয়াউমিদ্দিন, আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত, জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়া পর্যন্ত কি ঘটেছিল, কি দুনিয়াতে ঘটবে, আমি তোমাদেরকে বলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন আপনারা? বুখারী শরীফ হাদিস, ইন্নী আকুলু ফি মিন হাযিহিল ইয়াউম ইলা ইয়াউমিদ্দিন, আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে দুনিয়া সব আমি বলে দেব। মুহূর্তের মধ্যে এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি জানি আপনি পারবেন,
আমি বেদুইন সাবিজ, ওই বেদুইন মরুচারী, আমার মা কোথায় বাবা কোথায় জানি না, বাবা মরে গেছে আমার জন্মেরও আগে, বাবাকে জানি না গো, বাবার নাম দয়া করে একটু বলবেন কি নবী? আমার নবী বলেন কোনো জিজ্ঞাসা করা লাগলো না, কোনো চিন্তা করা লাগলো না, ভাবনা করা লাগলো না। হুজুর বলে দিলেন আবুকা হুজাফা, তোমার বাপ অমুক গোত্রের মানুষ ছিলেন, ওই বেদুইনি ওই যাযাবর ছিলেন, তোমার আব্বার নাম ছিল হুজাফা। জন্মের সূত্র একমাত্র মা, সারা দুনিয়ার কেউ জানার কথা নাই, আল্লাহ এবং মা। কথা কয় আল্লাহ এবং মা ছাড়া জন্মের সূত্র কেউ জানার কথা না। হযরত নবী বলে দিলেন কবে তার বাপ মরে গেছে, কবে তার বাপ তাকে জন্ম দিয়েছে। খবর দিলেন নবী, তোমার বাবার নাম হুজাফা। বলুন সুবহানাল্লাহ। বাবারা, আমার নবীকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য ছোট করা যাবে না। তিনি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ, তাকে আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন, সেই পাওয়ার দিয়ে তিনি দেখেন, সেই পাওয়ার দিয়ে তিনি কথা বলেন। এই জন্য আমি বলেছিলাম আমার নবী আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। মদিনাতে একজন প্রশ্ন করতেছে নবীর ভালোবাসার কথা নাই। আমি বললাম নবীর ভালোবাসার কথা আছে, মুমিনদের জন্য, কাফেরদের জন্য না। কোন কি? হ্যাঁ দেখেন, আপনি কোরআনের বাণী পড়েন আর নাকি আমি কোরআন তৈরি করতেছি, আপনি দেখেন। আর নবী আখির নবী আউলা, সবচাইতে বেশি প্রিয় পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ, বিল মুমিনিন, মুমিনদের জন্য। যদি এখানে হুজুর বলতে আল্লাহ বলতেন বিল কাফেরিন, তাহলে কাফেরদের জন্য। কথা বলছেন না কেন? বিল মুনাফিকিন, মুনাফিকের জন্য। কিন্তু আল্লাহ বলেছেন বিল মুমিনিন, মুমিনদের কাছে আমার নবী সবচাইতে বেশি প্রিয়, ভালোবাসার মানুষ, পছন্দের মানুষ, লাইক করা মানুষ, মিন আনফুসিহিম, তাদের জীবনের চাইতেও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম আল্লাহর নবীর ভালোবাসার কথা আছে মুমিনদের জন্য। আপনি মুমিন হন তাহলে আপনি বলতে হবে নবীর ভালোবাসার কথা কোরআনে আছে। আর যখন নবীর ভালোবাসার কথা কোরআনে নাই, তাহলে এক্সটেন্ডি সরি, কোরআনের ভাষায় আপনি বেঈমান। কাতুকুতু দিবেন, কাতুকুতু বন্ধ করে দিব। বাবাজিরা আমার, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। সবাই একটু দোয়া পড়ে নিন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক এই রজবুল হারাম মাসে আমাদেরকে হকের দাওয়াত, আপনার দাওয়াত, নবীজির দাওয়াত, ওলি আউলিয়ার দাওয়াত, এর নাম হকের দাওয়াত। এই হকের দাওয়াতের পক্ষে আপনি আমাদেরকে বীজ বপন করার তৌফিক দিন। আর রমজান এই শাবান মাসে, রজব মাসে আমাদের হায়াতে বরকত দিন। আমাদেরকে বীজ বপন করা ওই গাছটাকে আপনি আমাদেরকে বড় করায়া রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত পৌঁছে দিয়া, গাছের ওই গাছটা বীজ বপন করলাম রজব মাসে, আর গাছটা তৈরি হয়ে গেল সামান্য একটা, এই বীজ বপন করলাম রজব মাসে, রজব আর শাবানের মধ্যে গাছটা বড় হয়ে গেল। রমজান মাস হুজুর বলেছেন ফল কাটার মাস, ফসল কাটার মাস। এই ফসল কাটার মাস রমজান পর্যন্ত আমাদের নেক হায়াত আপনি বাড়িয়ে দিন। আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে রমজান মুবারকের পরিপূর্ণ হক আদায় করার নিয়তে আমাদেরকে কবুল করেন। সামনে শবে বরাত আসতেছে, শবে মেরাজ আসতেছে। বাবারা, এগুলি নিয়ে আপনারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করবেন। কে কি বললো তাকাবেন না বা তাকাবেন না। সময়টা বড় কঠিন যাচ্ছে, বড় কঠিন সময় যাচ্ছে। এই সময়টা এমন একটা টাইম, হুজুর বলেছেন যে তোমাদের হাতের তারুতে জলের তো আগুনের কণ্ড রাখা যত কষ্টকর, তার চেয়ে বড় কষ্ট হবে ঈমান রাখা। মুরগির রান সাবানের সময় নেই আব্বা, এখন কাঁটা সরে সরে যাওয়ার সময়। চারদিকে কাঁটা ফুটে দিবে যদি আপনি হকের উপর থাকেন। আর যদি হকের উপর না থাকেন তাহলে বুঝবেন আপনার কোনো কাঁটা নাই, সুলসুলা। কথা বলছেন না কেন? সুলসুলা। হকের কাঁটা, হক পথে চলে কাঁটা লাগবে। যেখানেই যাবেন আপনাকে কাঁটা সরাতে হবে, আপনাকে জুলুমের শিকার হতে হবে। যদিও সরাসরি পারবে না, কিন্তু আপনি সত্যের উপর থাকলে আপনাকে বিভিন্ন দিকে বাধা দিবে। শয়তান কখনো মায়ের উপর ভর করবে, বাপের উপর ভর করবে, এলাকার মুন্সির উপর ভর করবে, এলাকার মুনাফিকের উপর ভর করবে, বাতিল ফেরকার উপর ভর করবে। বলে বন্ডর কাছে গেছু, বগুড়ার ভাষা। কথা বলছেন না কে? ধাক্কা দিবে। আর এই ধাক্কা সরে দেওয়া, মুরগির রান চাবানো, এটা কাঁটা সরে দেওয়া।
তারপরে হকের উপর টিকতে হবে। হাতের তালুতে জ্বলন্ত আগুন রাখা যত কষ্ট। হাদিস তো পরিষ্কার সহি, তিরমিজি শরীফে 2207 নম্বর হাদিস, 2207 নম্বর হাদিস। এটা বড় কাটাবি সাপোর্ট। আমাদের এক হুজুর বলতেছে, হ্যাঁ আমাদের হেলাল নাকি বলতেছে, দেখেন আমাদের পীর সাহেব ওই যে এক সুলসুলা হুজুর আছে, ও ঠেলা মেললে পড়ে যায়। সুলসুলা হুজুর সাইফুল দ্বিতীয় সানি ইমাম ছিল না, হ্যাঁ সুলসুলা, ওই মুনাফিকদের সাথেও থাকে, আমার দিকেও থাকে। এই সুলসুলা বানাইছে পীর সাহেব। হ্যাঁ তোমার তো ওই পীরই লাগবে যে তোমার পাও টিপে দিবে। পীরের তুমি ঠ্যাং টিপার কপাল না, কপাল তোমার যে তোমার পীর তোমার টিপে দিবে, এমন সুলসুলারই তো দরকার। এগুলা কিয়ামত পর্যন্ত পীর দাবি করুক, কিন্তু এগুলা পীর না, এগুলাও জাহান্নামে তোকে নিয়েই যাবে। বোবা শয়তান, কথা কনে কেন বানানো গল্প। আর সাকেতুল হাক্কে শয়তানুল আখরাস। নবীজি বলেছেন, যে ব্যক্তি সত্য বলতে পারে না, সত্যের উপর চলতে পারে না, এটা কেউ না, এটা বোবা শয়তান। আর বোবা শয়তান এত খারাপ, বোবা শয়তানের দুনিয়াতে শত্রু পাওয়া যাবে না। কাফেরেরও বন্ধু, মুনাফিকেরও বন্ধু, চোরেরও বন্ধু, ডাকাতেরও বন্ধু। জি ভাই তুমি আর আমি এক ভাই, আমাকে একটু আন্ডা দিয়ে চুরি করছো 4টা, আমাকে এটা দিও ভাই। কথা বলে কি? বোবা শয়তান, তার কোনো শত্রু নাই। বোবার কোনো শত্রু আছে? এই যে বোবা শয়তান এত খারাপ, কুকুর শুয়োর চতুষ্পদ জন্তু জানোয়ার হয়ে মরা ভালো, কারণ ওর কোনো জাহান্নাম নাই। দুনিয়াতে একটু সমস্যা, জাহান্নাম নাই। কিন্তু বোবা শয়তানও জাহান্নামে যাবে, তার ভক্তদেরকে নিয়েই যাবে। কথা বলছেন না কেন জোরে? এই ঠ্যাং টিপা হুজুর ডক্টর আশরাফ না, ডক্টর আশরাফ সিদ্দিকী নিজেও ঠ্যাং টিপে নেয় না, কারো টিপে দেয় না। তোষামত খোসামত করে কাউকে আটকায় না, কাউকে জুলুম করে বের করে দেয় না। এগুলি শিখে নাই। এগুলি কাজ হলো আল্লাহকে খুশি করার জন্য যখন করবেন, ওলিদের কোনো ভয় নাই। কে হাদিয়ার পোটলা দিয়ে ঘুরলো, কে আপনাকে মাথায় তুলে নাচলো, কে আপনার জুতা টানাটানি করলো, কে আপনাকে পা টিপে দিল, আর কে আপনাকে মারার জন্য ফন্দি করলো, কে আপনার লোক কাটার জন্য ষড়যন্ত্র করলো, ওগুলা টেনশন দেখার মতো সময় কোনো ওলির নাই। ওলির টাইম নাই। ওলির টাইম একটা, আল্লাহর কথা, আমি আর আমার নবীর পরিচয় ঘটানো, এটা ওলির টাইম। কোন দিকে তাকাবার টাইম ওলিদের নাই। এই জন্য আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান দুনিয়ার মুসলমান, সাবধান দুনিয়ার কাফের মুশরিক, সাবধান দুনিয়ার বাতিল বাহাত্তর, সাবধান, সাবধান দুনিয়ার মুনাফিক। আল্লাহ বলতেছেন সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আমার ওলি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম, দুনিয়ার কোনো শক্তি তাদের ভয় দেখাতে পারে না, ওয়া লা হুম ইয়াহজানুন, দুনিয়ার কোনো ভাবনা চিন্তা তাদেরকে ধরতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ওলিয়া উলিয়ার সিফত। ভিতরে 5 টাকা করা এটা হলো ওলির সিফত নয়। এটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। আমি আবারও বলছি নামাজের টাইম আপনারা জানেন, আমার নবীজি দিয়েছেন আসর পর্যন্ত, মনে থাকবে তো? মাঝখানে যে টাইমটা আপনি দিচ্ছেন, এটার মূল্য আপনি পাবেন প্রতিটা ঘন্টার বিনিময়ে 700 ঘন্টা। আর যদি মাসলা একটা শিখেন, মাসলা যতগুলো বললাম, একটা মাসলাও যদি শিখেন, তাহলে হবে আপনার প্রতি মাসলার বিনিময়ে 1000 রাকাত নফল নামাজের সোয়াব। বাড়ি যা কি করবেন আব্বা? বাড়ি যা হয় ফেসবুক টানবেন, খেলে সোয়াব আর সোয়াব। কি কোন আপনার কথা করলেন? আর নয়তো বা বেরিসরের সাথে পরনারীর সাথে পরনের সাথে খেলে বাকবাকুম করবেন, কথা কয় না। কি করবেন বাড়ির যায়? না যে টিভির পর্দায় বসবেন, না যে একটা কিছু করবেন। কি যে সময়টা এখানে আছেন, আমার মালিক বলতেছে তুমি আমার ইবাদতে রত আছো, এই জন্য সময়টা দেয়। আমার কি ঠেকা? আমি এত সময় দিব কেন? আমি সারা রাত কষ্ট করে মাহফিল করি, দিনের বেলা তো একটু রেস্ট করলেই পারি। আসি, আসসালামু আলাইকুম, জি ভাই এখন নামাজ পড়ি, খুতবা দিলাম, চলে গেলাম। কে আমার কি করবে বলার আছে কিছু? আমি কারণ বেতন নেই। হুজুর আপনি আজকে ওয়াজ করলেন না, বেতন দেবো না হুজুর। আশরাফ সিদ্দিকী সিরিতা নেই, আমি তো বলেছি আপনাদেরকে, এটা প্যাট কোম্পানি না। দেখেন প্যাট, এ প্যাট কোম্পানি নয়। একবার খেলে 24 ঘন্টা খাওয়া লাগে না। কি খাওয়া খাই আমি? প্যাট কোম্পানি নয় বাবা, চিন্তা করবেন না। আমি শুধু এইটুকু বুঝি, আমার মালিক, আমার খলিক, আমার রবের যদি সাহায্য পেতে চান, দয়া করে সত্যের ব্যাপারে ষড়যন্ত্র বন্ধ করবেন, না হলে কপাল ফাটা হয়ে যাবে। ফাটা কপাল, কপাল ফাটে গেলে কি বাড়ায়? ফাটা কপাল হয়ে যাবে। সাবধান। আবারও বলছি, আমার এই দরবার বা আমার হকের দাওয়াতের পক্ষ থেকে আমি রেডি লাইভে সারা পৃথিবী বলছি,
যদি কেউ কখনো আপনাকে আমার ব্যাপারে বা আমার পরিবার ব্যাপারে বা আমার আমল আখলাক বা বিভিন্ন কিছু ব্যাপারে যদি ফুসুর ফাসুর করে, তাহলেই বুঝবেন এটা সেই যুগের মুনাফিক। ওর যদি সৎসাহস থাকে আমার সামনে এসে বলবে বীরের মতো 100 কোটি টাকা নিয়েও যাবে, আবার প্রমাণিত হবে সে আশরাফ সিদ্দিকী চেয়েও বড় ওলি। এই সৎসাহসটা নাই কেন? এই ফুসুর ফাসুর তো শয়তানের কাম। ফুসুর ফাসুর যার বিরুদ্ধে করবেন সেই ব্যক্তির বিরুদ্ধে করার কারণে আপনি আসাদুমিনার জেনার চাইতেও নিকৃষ্ট কাজ করলেন। এক, দ্বিতীয় সে যদি মিথ্যা হয় তাহলে আপনি আসমান জমিনের সমান বহুতান মিথ্যা অপবাদ, আসমান জমিনের সমান গুনাহ আপনার নামে আপনি টানেলে কতদিন বেড়াবেন? এই টানেলে বেড়ার চাইতে হুজুরের সামনে আসে খালি বলবেন, হুজুর এই আপনি বড় হুজুর, আমি বড় অলি, আপনি তো এই আপনার এই জানি, আসবেন গুণে 100 কোটি টাকাও পাবেন, পাশাপাশি আবার নিজে বড় অলি প্রমাণিত হবেন। আমার লাখ লাখ মুরিদগুলা পারলে আপনাকে শুদ্ধ, আমি শুদ্ধ আপনার কাছে বায়াত হব নি, অসুবিধা নেই। পীর আপনি হন ভাই, আমি কি দরকার? আমার তো পীরের দরকার নাই। এত ভালো পীর থাকতে আমি কেন পীর সাথে বসে থাকবো? হয় এসপার না ওসপার। ইটস মাই রিকোয়েস্ট, অনুরোধ করছি। আমি কাউকে জুলুম করে বাদ দেব না। জুলুম করে আমি তোষামত খোসামত করে টানা হেসা করে ভাই আসেন ভাই যাই ভাই, ভাই থাকি ভাই, খাই ভাই, জান্নাতে যাই, এগুলো কম নাই। আমার কাম হলো সত্যের দাওয়াত, হকের দাওয়াত বড় কঠিন। এই জন্য ভালো লাগলে আসবেন, না ভালো লাগলে স্লোলি গো, স্লোলি গো। আমি কাউকে জোর করে রাখবো না, স্লোলি গো। কিন্তু আমার ভিতরে থেকে শয়তানি করবেন না, অচিরেই কিন্তু ধরা খাবেন, অচিরেই। আমরা কিন্তু সব কে কি করছেন সবই কিন্তু আমার মনিটরে আছে, সব ডকুমেন্ট আমরা কন্ট্রোল করছি ইনশাআল্লাহ। বলে অচিরেই ধরা খাবেন। ধরা খাওয়ার আগে স্লোলি গো বলেন যে আমি থাকবো না, ভালো লাগতেছে না আমার, কারণ আমার কপাল ফাটে গেছে, ভিতর থেকে খালি নূর বের হয়ে যাচ্ছে। আমি বড় বলি, আপনার কাছে দরকার নেই, কথা বলেন না কেন, চলে যান, আউট। আরে ভালো লাগে, মহব্বত থাকলে, মহব্বত যদি থাকে বিষ দিলেও মিষ্টি লাগে, আর ঘৃণা থাকলে মধু দিলেও বিষ মনে হয়। এই জন্য মহব্বত যদি থাকতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি ভালো না লাগে ফিসাবিল্লাহ। স্লোলি গো, নো ডিস্টার্বিং মে, আমাকে ডিস্টার্ব করবেন না, আমি ডিস্টার্ব পছন্দ করি না। আমি বড় কঠিন মানুষ, সারা জীবন আপনি আমাকে ভালোবেসেছেন, এখন ভালো লাগতেছে না, আপনার কপাল ফেটে গেছে, যান চলে যান, কোনো আপত্তি নেই। আমি কোনো কাঙ্গাল নই যে আপনার ভালোবাসা পেয়ে আমার জীবন কাটাতে হবে। আমার জীবন আমার মালিকের দেওয়া, কাক দিয়ে আমার জুতা ধোয়ার লাগবে ওটা তিনি সেটিং করবে। বাড়িতে মুরগি জব করবেন নিজের জন্য, এসে দেখেন যে পাড়ার হুজুর খাই গেছে, হেরে হুজুর খালো, আমি না গেলাম গোসল করবা, মুরগির রান গেল কই, কই হুজুর আসছিল, কি করবো, না খেলে পাঠিয়ে দেবো, হুজুরকে খাওয়াই দিছি। আল্লাহ কই হুজুরের জন্য বাজেট করছি, কিনছিস তুই, বাজেট করছি আমি। আমি মালিক সেই মানুষ, আমি মালিকের গোলাম, আমার কিচ্ছু নেই, আমি জিরো, কিন্তু আমার মালিকের গোলামি করি আমি। কোথার থেকে কি হবে, কার বাড়ির মুরগির রান আমার বাড়িতে পৌঁছান লাগবে, কার বাড়ির 10 লাখ টাকা আমার দরবারের কাজে লাগানো লাগবে, কার বাড়ি থেকে শ্রম মহব্বত আমার প্রতি সেটিং করতে হবে, ওটা মালিক করবেন, আমি না, আমি না, আমি না।